শক্তির বিভিন্ন রূপে রূপান্তরিত করার মাধ্যমে আমরা কিন্তু জীবনের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকি। আমরা আগে বলে এসেছি যে রাসায়নিক শক্তির আধার হলো জ্বালানি, যেমন কিনা পেট্রোল। সেরকম যে কোনো একটা আমাদের ইঞ্জিনটি কাজ করার জন্য আমাদের পেট্রোল লাগে। সেই ইঞ্জিনে আসলে কি হয়, ইঞ্জিনে হয় পেট্রোলের সঞ্চিত যে রাসায়নিক শক্তি থাকে তা গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে আমরা ইঞ্জিনটি চালাতে পারি। এখন শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে, সেই নীতি অনুসারে আমরা জানি শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই। তাহলে যেহেতু ধ্বংস নেই, তাই আমরা জানি যে ইঞ্জিন থেকে যেই পরিমাণ শক্তি আমরা পাই তা হবে ইঞ্জিনে যতটুকু শক্তি আমরা দিচ্ছি, তার মানে যতটুকু তুমি রাসায়নিক শক্তি, যতটুকু পেট্রোল দিচ্ছি, ঠিক ততটুকু পরিমাণ গতিশক্তি আমাদের পাওয়ার কথা। কিন্তু আসলে দেখা যায় যে পরিমাণ শক্তি ইঞ্জিনে দেয়া হয় তা সবসময় তার চেয়ে অনেক কম পরিমাণ শক্তি আমরা পাই। এটি কেন হয়? এটি হয় কারণ ইঞ্জিনে ঘর্ষণ বল যে বলের বিরুদ্ধে কাজ করে, সেই কারণে এই ঘর্ষণ বলের কারণে কিছুটা শক্তি তাপ শক্তির রূপে রূপান্তরিত হয়ে অপচয় হয়। এভাবে সব জায়গাতেই যতটুকু শক্তি তুমি দিবে তার চেয়ে অনেক কম পরিমাণ শক্তি তুমি পাবে। যেমন আমরা যে খাদ্য খাই তার কারণে কিন্তু আমরা কাজ করার ক্ষমতা লাভ করে থাকি। এই খাদ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, সেই রাসায়নিক শক্তি আমাদের শরীরে অন্য বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের কাজ করতে সাহায্য করে। এখন যদি এই পুরো শক্তিটি, যতটুকু রাসায়নিক শক্তি আমরা খাদ্য থেকে নিচ্ছি, তার পুরোটাই অন্য কোনো কার্যকর শক্তিতে রূপান্তরিত হতে পারতো, তাহলে কিন্তু আমাদের কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকতো। কিন্তু তা আসলে হয় না, যে কারণে আমাদের বারবারই খাদ্য নিতে হয়, বারবারই রাসায়নিক শক্তি শরীরে সঞ্চয় করতে হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো প্রদত্ত শক্তি সমান সমান হয় প্রদত্ত শক্তি থেকে আমরা যতটুকু লভ্য কার্যকর শক্তি পাচ্ছি যোগ অন্যভাবে ব্যয়িত বা অপচয় হয় যতটুকু শক্তি, তা অন্যভাবে ব্যয়িত শক্তি। এখন যে কোনো একটি ইঞ্জিন কতটুকু ভালো কাজ করছে এই জিনিসটি বোঝার জন্য এই কর্মদক্ষতার ধারণাটি আমাদের শিখতে হবে। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে একটি অনুপাত বা রেশিও। এই অনুপাতটি আমাদের কি বলে? কর্মদক্ষতা, যাকে আমরা এই ইটা এই লেটারটা দিয়ে চিহ্নিত করে থাকি। ইটা বা কর্মদক্ষতা একটি অনুপাত। কিসের অনুপাত? লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাত। চিন্তা করে দেখো কেন এই কর্মদক্ষতার ধারণাটি আমাদের লাগছে। ধরো দুটি ভিন্ন ভিন্ন ইঞ্জিন আছে, এ এবং বি। এই এর মধ্যে দুটোতেই তুমি একই পরিমাণ রাসায়নিক শক্তি বা ধরো পেট্রোল দিলে, কিন্তু এ কাজ করতে পারলো, সেই পেট্রোলের বা সেই রাসায়নিক শক্তিকে গতিশক্তিকে রূপান্তরিত করতে পারলো ধরো 40%, এবং বি রূপান্তরিত করতে পারলো 50%। তার মানে আমরা কি বলবো? বি এর কর্মদক্ষতা বেশি, কারণ সে বেশি রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত করে আমাদের বেশি কাজ করতে সাহায্য করেছে। এই তাহলে কর্মদক্ষতা হলো একটি অনুপাত যা লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির। এই অনুপাতকে সাধারণত আমরা শতকরাতে প্রকাশ করে থাকি, তাই এটি গুণ 100% থাকে। তার মানে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেয়া হয়েছে তার অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলছি। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দেখা যায় বিভিন্ন জ্বালানি ব্যবহার করার ফলে 70%ই অপচয় হয়। এই 70% জ্বালানি বা রাসায়নিক শক্তি বা যে কোনো ধরনের এই শক্তিটি অন্য বিভিন্ন অকার্যকর শক্তির রূপে রূপান্তরিত হয়ে অপচয় হয়। শুধুমাত্র 30% আমরা ব্যবহার করতে পারি। 30% ব্যবহার করেই আমরা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা কাজ করে থাকি।
তাহলে চিন্তা করে দেখো, যখন কোনো একটি বস্তুর কর্মদক্ষতা যত বেশি, সে আমাদের তত বেশি কাজ করতে দিতে পারবে, বা সে তত বেশি শক্তিকে কার্যকর কোনো একটি রূপে রূপান্তরিত করতে পারবে। তাহলে আমরা জেনে নিলাম কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা কোথায় কাজে লাগে এবং কর্মদক্ষতা আমাদের কি কি বুঝতে সাহায্য করছে।